সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কবে দেশে ফিরবেন? অবশেষে তার একটি সুস্পষ্ট ধারণা পাওয়া গেছে, আর সেই ধারণা জনাব তারেক রহমান নিজেই দিয়েছেন। তিনি বিবিসি বাংলাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারের একটি অংশে নিজেই তার দেশে ফেরার বিষয়টি স্পষ্ট করেছেন। অর্থাৎ দীর্ঘদিন যে প্রশ্ন ছিল যে তারেক রহমান কবে ফিরবেন, কেন তিনি ফিরছেন না, অথবা আদেও তিনি ফিরবেন কি না, ওই সাক্ষাৎকারের মধ্য দিয়ে তিনি সেই শঙ্কার যেমন অবসান ঘটিয়েছেন, ঠিক কবে নাগাদ দেশে ফিরতে যাচ্ছেন তারও একটি সুস্পষ্ট ধারণা দিয়েছেন। বিবিসির পক্ষ থেকে তার যে সাক্ষাৎকার নেওয়া হয়, সেই সাক্ষাৎকারের এক পর্যায়ে জনাব তারেক রহমানের কাছে জানতে চাওয়া হয় যে তিনি দেশে কেন ফিরছেন না অথবা কবে নাগাদ ফিরবেন। এর জবাবে তিনি কি বলেন, চলুন আমরা হুবহু সেটি শুনি। তার কাছে বিবিসি বাংলার প্রশ্ন ছিল, কেন তিনি এখনও দেশে ফিরছেন না। এর জবাবে জনাব তারেক রহমান বলেন, কিছু সঙ্গত কারণে হয়তো ফেরাটা হয়ে ওঠেনি, তবে সময় তো চলে এসেছে মনে হয়, ইনশাআল্লাহ দ্রুতই ফিরে আসব। এরপর তার কাছে জানতে চাওয়া হয় কবে ফিরতে পারেন। তারেক রহমান বলেন, দ্রুতই মনে হয়, দ্রুতই ইনশাআল্লাহ। আগামী নির্বাচনের আগে দেশে ফিরবেন কিনা, এমন সম্ভাবনার কথা বলা যায় কিনা, বিবিসি বাংলার এমন প্রশ্নের জবাবে জনাব তারেক রহমান বলেন, রাজনীতি যখন করি, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে নির্বাচনের সঙ্গে রাজনৈতিক দল বা রাজনৈতিক কর্মীর একটি ওতপ্রোত সম্পর্ক। কাজেই যেখানে জনগণের প্রত্যাশিত একটি নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকব, আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে, জনগণের সঙ্গে জনগণের মধ্যেই থাকব ইনশাআল্লাহ। এরপর বিবিসি বাংলার পক্ষ থেকে বলা হয়, বিএনপি নেতাদের কেউ কেউ বিভিন্ন সময় তারেক রহমানের দেশে না ফেরার পেছনে নিরাপত্তার শঙ্কার কথা বলেছেন। তিনি কোনো ধরনের শঙ্কা বোধ করেন কিনা। জবাবে জনাব তারেক রহমান বলেন, বিভিন্ন রকম শঙ্কার কথা আমরা অনেক সময় বিভিন্ন ব্যক্তির কাছ থেকেই তো শুনেছি। সরকারের বিভিন্ন ব্যক্তির কাছ থেকেও তো অনেক সময় অনেক শঙ্কার কথা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এটি ছিল জনাব তারেক রহমানের বক্তব্য। তিনি মূলত স্পষ্ট করে দিয়েছেন যে আগামী বছর ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, জনাব তারেক রহমান অবশ্যই তার আগেই দেশে ফিরবেন এবং নির্বাচনের সময় দলীয় নেতাকর্মীদের পাশে থেকেই তিনি নির্বাচনী প্রচারণার কাজে অংশগ্রহণ করবেন। এর বাইরে তিনি যে ইঙ্গিত দিয়েছেন, যে কথা বলেছেন, তাতেও স্পষ্ট হয়েছে যে আগামী নির্বাচনে তিনি প্রার্থীও হতে যাচ্ছেন। জনাব তারেক রহমান যে দেশে ফিরতে যাচ্ছেন সে বিষয়টি আরও স্পষ্ট হয় যে দলের পক্ষ থেকে তার নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়েও জোরালোভাবে ভাবা হচ্ছে। সম্মানিত দর্শক, জনাব তারেক রহমান যে দেশে ফিরছেন তার কিছু আলামত দেশ থেকেও জানা গেছে। সেটি হলো, আগামী নির্বাচনে দলটির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করবেন। তিনি যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন, সারা দেশে যাতায়াত করতে পারেন, এই জন্য তার জন্য একটি বুলেট প্রুফ মিনিবাস আমদানি করা হচ্ছে। দলীয় ও গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, শুধু খালেদা জিয়া নয়, বুলেট প্রুফ একটি জিপ আমদানি করা হচ্ছে জনাব তারেক রহমানের জন্য। তারেক রহমান যে গাড়িটি ব্যবহার করবেন সেটি আমদানি করা হচ্ছে জাপান থেকে।
গাড়ি আমদানি করার জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জমাও দেওয়া হয়েছে। সুতরাং বলেই দেয়া যায় যে নির্বাচনের আগেই জনাব তারেক রহমান দেশে ফিরতে যাচ্ছেন এবং তিনি যেমন নির্বাচনে দাঁড়াবেন তেমনি দলীয় কর্মকাণ্ডেও অংশগ্রহণ করবেন। এর মাধ্যমেই তার দেশে ফেরা না ফেরার যে কৌতূহল ছিল, যে দ্বিধাদ্বন্দ্ব ছিল, অনেকেই তার না ফেরার ব্যাপারে প্রশ্ন তুলছিলেন। আমার মনে হয় সব প্রশ্নের অবসান ঘটতে যাচ্ছে। সম্মানিত দর্শক, ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা।